हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद सनातन निताई गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सनातन निताई गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सनातन निताई गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय शुनिले चैतन्य कथा भक्तिलभ्यो हय। श्री श्री गौर गोविंद मकरंद माधुर्य लीलालब्धेषु सज्जन वैष्णव वृंद श्रद्धेया मातृमंडली चरणे प्रणाम पूर्वक राधा माधवेर अशेष अनुकंपाय राधा रानी माधवेर चरण जुगल सम्मुखे तादेरी लीला गुण कथा बलबार और शुनबार जे अपूर्व सुंदर सुयोग श्री माधव करे दिएছেন तार प्रसंग सूचना करছি। पूर्वदिन माधव जार हाथ धरे এই রারগঙ্গে এলেন সেই গঙ্গা দেবী পুত্র নিত্যানন্দ দহিত্র প্রেমানন্দ গোস্বামী পাদের পদ দেখো দেখো সবে শ্রী রাধা মাধবে রতন মন্দির মাঝে। এই রতন মন্দির মাঝে এই যে পদাবলীর বিরোচন এর বিষয়ে কিছু আলোচনা হয়েছে। সর্বপ্রথম যশোর জেলায় যশোরের রাজা যশেশ্বরী কালী ও মাধবের প্রতিষ্ঠা করেন। এরপর মানসিংহ মাধবকে নিয়ে চলে যান রাজস্থানে, সেখানেই সেবা সূচিত হয়। নিতাই চাঁদ মহাপ্রভুর आदेशे सूर्यदास सार्केल तार दुई कन्या बसुधा और जाह्नवा माँ के विवाह करें। बसुधा मायेर सर्वप्रथम सन्तान माँ गंगा, जिनी पतित पावनी तिनी गंगा रूपे नित्यानंद कन्या हये अवतीर्ण हয়েছেন। कृष्णलीलाते गंगा देवी प्रेम पानনি তো, তাই গৌর প্রেম পাবেন বলে তিনি নিতাই দুহিতা হয়েছেন। নিত্যানন্দ দুহিতা রূপে গঙ্গামণি বা গঙ্গা রূপে প্রকট হয়েছেন। আর কবি কর্ণপুর বলেছেন স্বয়ং শান্তনু তিনি মাধব চট্টোপাধ্যায় রূপে প্রকট হয়েছেন গঙ্গা দেবীর পতি। জিরাটের নিবাসী কান্নকুব্জবাসী রত্নাকরের পুত্র বিতরাগ নামক পণ্ডিত, যিনি আদিসুরের সময় এসেছিলেন। আমাদের দেশের ব্রাহ্মণ, পশ্চিমবঙ্গে যতজন ব্রাহ্মণ সন্তান আছেন তারা পশ্চিমবঙ্গের না অন্য জায়গার তার চেনার অতি সহজ উপায় আছে। 5টি গোত্র মূল পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ সন্তান। প্রথম কশ্যপ,
কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ অর্থে চট্টোপাধ্যায়, চট্টরাজ। দ্বিতীয় শাণ্ডিল্য, শাণ্ডিল্য অর্থে বন্দ্যোপাধ্যায়। তৃতীয় সাবর্ণ, সাবর্ণ অর্থে গঙ্গোপাধ্যায়। চতুর্থ ভরদ্রাজ, ভরদ্রাজ অর্থে মুখোপাধ্যায়। এবং পঞ্চম বাৎসব, বাৎসব অর্থে ঘোষাল। এই পাঁচটা গোত্রের ব্রাহ্মণ পশ্চিমবঙ্গে আছে। এর বাইরে যদি কোনো গোত্র বিশেষ করে ব্রাহ্মণ বংশে বলে তাহলে তিনি পশ্চিমবঙ্গের নন। কেন এরকম? না, আদিসুর নামক এক রাজা ছিলেন, এখন মুর্শিদাবাদের যেখানে যজান নামক স্থানটি অবস্থিত পাঁচটুপির কাছে, ওই যজান নামক স্থানে শশাঙ্কের আগে, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্ক রাজার আগে এক রাজা হয়েছিলেন, তার নাম আদিসুর। এই আদিসুর সর্বপ্রথম মিথিলা, কান্নকুব্জ অর্থাৎ কনৌজ, অযোধ্যা এবং কর্ণাট, কর্ণাট অর্থে দক্ষিণ ভারত, এই 4-5 জায়গা থেকে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, এই 5 গোত্রীয় ব্রাহ্মণকে নিয়ে আসে এবং তাদের দ্বারা রাজসূয় যজ্ঞ করা। যজ্ঞের পর যখন তারা নিজ নিজ দেশে ফিরে গেলেন তখন কেউ তাদেরকে আর গ্রহণ করেন নাই। অতএব তারা পুনরায় রাজার কাছে ফিরে এলেন, মহারাজ আপনার যজ্ঞ করেছি বলে আমাদের কেউ গ্রহণ করছে না। আর না করাটাই স্বাভাবিক। শ্রীমদ্ ভাগবতেও উল্লেখ হয়েছে, আর মনুসংহিতাতে স্পষ্ট উল্লেখ আছে, কিক্কট প্রদেশে গত্বা প্রায়শ্চিত্য পুনরুপবীত ধারণম তৎপ্রায় শুদ্ধে বৈদিক আচরণ সমন্বিতম। কিক্কট প্রদেশে যারা গমন করবে, কিক্কট প্রদেশ কোনটা? গয়া ধামের পরে যে ভারতবর্ষ পড়ে আছে সেটার নাম কিক্কট প্রদেশ। এই কিক্কট প্রদেশ অর্থাৎ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, আসাম, উৎকল, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর বা অন্যান্য যে সমস্ত দেশ আছে, এই জায়গাতে যারা তীর্থ গমন ছাড়া অন্য কোনো কর্মে গমন করবে, তীর্থে গেলে কোনো দোষ নাই। আমাদের দেশেও তো তীর্থ আছে, যেমন বিভিন্ন শক্তিপীঠ আছে পশ্চিমবঙ্গে, সেগুলি তো তীর্থ। নবদ্বীপ ধাম আছে, একচক্রা ধাম আছে, শান্তিপুর আছে, এগুলো সব তীর্থ। তো তীর্থ করতে আমরা যেমন বাইরে যাই, অন্য দেশের লোক এই দেশে আসে, এটা স্বাভাবিক নিয়ম। তীর্থে এলে কোনো দোষ নাই, কিন্তু তীর্থ ব্যতিরিক্ত, তীর্থ ছাড়া যদি কেউ গমন করে তাহলে তার বাড়ি ফিরে যাওয়ার পরে প্রায়শ্চিত্ত করে পুনরায় যজ্ঞোপবীত গ্রহণ করতে হবে। কেন? এই দেশের লোকেদের আহার বিহার ঠিক নাই, এটা অনার্যের দেশ। এই কিক্কট প্রদেশে আর্যরা আসতেন না বলেই মহারাজ যুধিষ্ঠির চিন্তা করলেন অজ্ঞাতবাসে এমন জায়গায় যেতে হবে যেখানে কেউ যাবেই না। এই কারণেই তিনি বিরাট দেশে গিয়ে অজ্ঞাতবাসে লোকালেন। বিরাট দেশ হচ্ছে আসাম, এখন যেটা আসাম, ওটাই বিরাট রাজ্য, মৎস্য প্রদেশ। মৎস্যকে সেবা করে তো ওখানকার লোকেরা। এই দেশে কোনো সদাচারী ব্রাহ্মণ ক্ষত্রিয় আসবেন না, তাই এই কারণে তারা এই সমস্ত নির্ধারণ করে অজ্ঞাতবাসে এসেছিলেন। ব্রাহ্মণগণ ফিরে এলেন, আদিসুরকে বললেন আমাদের থাকতে জায়গা দিন। আদিসুর জায়গা দিলেন, সেই থেকে এই দেশে ব্রাহ্মণদের আগমন হলো। ব্রাহ্মণরা ধীরে ধীরে বেদ শাস্ত্র আদিকে অধ্যয়ন করা শুরু করলেন। মহাজনগণ বলছেন এইরূপেই বিতারাগ নামক যিনি এসেছিলেন, কান্নকুব্জ নিবাসী ব্রাহ্মণ, সেই বিতারাগ নামক ব্রাহ্মণেরই বংশে পরবর্তীকালে রত্নাকর চট্টোপাধ্যায়
কশ্যপ গোত্রীয়, তার পুত্ররূপে মাধব চট্টোপাধ্যায় অবতীর্ণ হলেন। এই মাধব চট্টোপাধ্যায় নিতাই চাঁদের কাছে গিয়েছেন, নিতাই চাঁদের ছাত্র, নিতাই চাঁদের কাছে দীক্ষিত হয়েছেন, আশ্রিত হয়েছেন এবং কালান্তরে নিত্যানন্দ প্রভু এনার যোগ্যতা বিচার করে এবং মহাপ্রভুর আদেশ চিন্তন করে, কারণ ইনি তো পূর্বে শান্তনু ছিলেন, শান্তনু আর গঙ্গা দেবীর বিবাহ হয়েছে মহাভারত কালে। এবার প্রশ্ন উঠতে পারে যে শান্তনু একজন সামান্য মনুষ্য আর গঙ্গা দেবী একজন দেবী, তার উপরে তিনি শিবমস্তক বাসিনী, শিবের মাথায় গঙ্গার অবস্থান, এবং শিবপুরাণ ও অন্যান্য পুরাণ মতে মহাদেবের পত্নী স্বরূপা গঙ্গা। যেমন দেবী পার্বতী মহাদেবের পত্নী, তেমনি স্বয়ং গঙ্গাও তো মহাদেবের পত্নী। তাহলে তিনি কি করে শান্তনুকে বিবাহ করলেন? এই বিষয়ে দুটি ইতিহাস প্রচলিত আছে। একটি, এই শান্তনু একজন গন্ধর্ব ছিলেন, গঙ্গা দেবী দেবসভায় অবস্থান করেছেন, শান্তনু অবস্থান করছেন, দেবতাদের নৃত্য গীত চলছে, সেখানে শান্তনু গঙ্গা দেবীকে দর্শন করছেন। ব্রহ্মা এটা পরিলক্ষণ করলেন, অভিশাপ দিলেন, তুমি নরশরীর প্রাপ্ত হও আর গঙ্গা তোমার পত্নী রূপে প্রাপ্তি হবে। এ এক অভিশাপের কথা মহাভারতের আদি পর্বে আছে। আবার অন্যান্য পুরাণগণ তারা বলেছেন ভগবান এই লীলার বিস্তার করবেন বলে স্বয়ং মহাদেবী অংশরূপে শান্তনু রূপে প্রকট হয়েছে। আর এই শান্তনু সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেও একটি শ্লোকের বিস্তার হয়েছে। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে যযাতির বংশ বর্ণনাতে শান্তনুর মাহাত্ম্য বর্ণনা করে বলেছেন, যস্বাং পরশেতি তনুশান্তয়, যার পরশে জীবের দুঃখটা শান্ত হয়ে যায়, তিনি এমনই মহিমান্বিত ছিলেন, তার স্পর্শ যদি কেউ পেত তাহলে তার দুঃখটা শান্ত হয়ে যেত, তার স্পর্শ মাত্রেই লোকের রোগ নিরাময় হয়ে যেত। এই রকম সেই মহারাজ শান্তনুর গুণাবলী ছিল বলে ওনার নামকরণ করা হয় শান্তনু। যার কৃপাতে তনু শান্ত হয়, তনু মানে দেহ, এই শান্তনু রাজা, ইনি গঙ্গা দেবীর প্রতিরূপে হস্তিনাপুরে রাজত্ব করেছেন। পিতামহ ভীষ্ম দেবব্রতের পিতা ইনি, এবং সত্যবতীকেও পত্নী রূপে গ্রহণ করেছেন। তার দ্বারা বিচিত্র বীর্য চিত্ররথ উৎপন্ন হয়েছে। বিচিত্র বীর্যের দুইজন পত্নী অম্বিকা অম্বালিকা, তাদের দ্বারা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের দ্বারা পুত্র উৎপন্ন হয়েছে, পাণ্ডু, ধৃতরাষ্ট্র ও বিদুর। এ এক বিরাট ইতিহাস, সে বিষয়ে অবলোকনের প্রয়োজন নাই। শান্তনু এই কলিযুগে মাধব চট্টোপাধ্যায় রূপে প্রকট হয়েছে। নিতাই চাঁদ দেখলেন ইনি যোগ্য পাত্র, পাত্রের যোগ্যতা নিরূপণ করে কন্যাকে দান করতে হয়। এখনকার সমাজের যোগ্যতার নিরূপণতা আলাদা, তখনকার সমাজের যোগ্যতার নিরূপণতা আলাদা, শাস্ত্রের যোগ্যতা নিরূপণতা। শাস্ত্রে বলা হয়েছে আত্মীয় স্বজন তারা পাত্রের কৌলীন্যতা দর্শন করেন, মানে পাত্র কোন বংশে সেটা আত্মীয় স্বজন চিন্তা করেন। মাতশ্চ বিত্তহ, আর মা চিন্তা করে অর্থের, পাত্রের কাছে অর্থ আছে তো, নাহলে আমার মেয়ে খাবে কি। পিতা দর্শতে বিদ্যাং, আর পিতা চিন্তা করে পাত্র বিদ্যান তো, শিক্ষিত তো, এই সব চিন্তন করে বিবাহ দেওয়া। যাই হোক, গৌর কৃপায় এনাদের বিবাহ হয়েছে। বিবাহের পরে
এনাদের সন্তানাদি উৎপন্ন হয়েছে। ছোট্ট সন্তানের নাম, কনিষ্ঠ সন্তানের নাম প্রেমানন্দ। প্রভুপাদ অনাদিমোহন গোস্বামীপাদ জ্যেষ্ঠ ভ্রাতার নাম বলেছেন গোপীজন বল্লভ। সাধন সংকেত গ্রন্থে এই প্রেমানন্দ তিনি যখন অতি কনিষ্ঠ আয়ুর, তখন গঙ্গা দেবীর বিয়োগ হয়েছে। গঙ্গা দেবী যখন বিয়োগ হয়েছেন, প্রেমানন্দ দিন রাত মা মা করে কাঁদেন। কাঁদতে কাঁদতে উদাসীন হয়ে একদিন গৃহ ছেড়েছেন। গৃহ ছেড়ে বিভিন্ন দেশ দেশান্তর, তীর্থ তীর্থান্তর ঘুরে বেড়াচ্ছেন। নিতাই চাঁদ তখন বহুকাল আগে লীলা প্রকাশ করেছেন। এই যে সময়ের লীলার বর্ণনা হচ্ছে, এটা মহাপ্রভুর 100 বছর পরের লীলা। মহাপ্রভুর অপ্রকটের 12 বছর পরে নিতাই চাঁদ অপ্রকটিত হয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনাই হয় না। নিতাই চাঁদের অপ্রকট কোথায় হয়েছে? স্বয়ং বাঁকারাই বিগ্রহে নিতাই চাঁদ প্রবেশ করেছেন। আর এই বাঁকারাই বিগ্রহ এখন যেটি আমরা গেলে বীরচন্দ্রপুরে দর্শন করি, এই বীরচন্দ্রপুরে কিন্তু বাঁকারায়ের সেবা ছিল না। ইনি খড়দহে সেবিত হতেন। খড়দহে নিতাই চাঁদ বাঁকারায়ে প্রবেশ করলেন। নাম সংকীর্তন চলছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মহাপ্রভু অপ্রকট হয়েছেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী, এই শুক্লপক্ষের নবমী তিথিতে মহাপ্রভু ছুটতে ছুটতে পৌঁছালেন পুরী মন্দিরে। আর পুরী মন্দিরে পৌঁছানোর পর প্রভু যেখানে যেখানে যে নাট মণ্ডপ পার করে করে, ভোগ মণ্ডপ পার করে জগৎমোহন পার করে গর্ভ মন্দির, মহাপ্রভু যখন নাট মণ্ডপে পৌঁছাচ্ছেন, তখন নাট মণ্ডপের পিছনের দরজা লেগে গেল। পান্ডাজিরা ঢুকতে পারলেন না, ঠেলছেন, দরজা ভাঙার চেষ্টা করছেন, দরজা খুলছে না, যেন ভিতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর প্রভু উন্মাদের মতো নাট মণ্ডপ পার করে ভোগ মণ্ডপে প্রবেশ করলেন। নাট মণ্ডপের দ্বিতীয় দরজাও বন্ধ হয়ে গেল, ভোগ মণ্ডপের দরজাও বন্ধ হয়ে গেল। তারপরে জগৎমোহন পার করে যেই গর্ভগৃহে প্রবেশ করলেন, অমনি গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেল। আর গর্ভগৃহের যতগুলি মশাল জ্বলছিল সব নিভে গেল এক নিমেষে। গোটা মন্দির অন্ধকারচ্ছন্ন। খবর গেল রাজার কাছে। রাজা সার্বভৌম রামানন্দ রায়, যারা যারা প্রভুর গণ ছিলেন, সবাই ছুটে এলেন। দরজা ভাঙার চেষ্টা করা হলো, অবশেষে দরজা ভাঙা হলো। ভাঙার পরে জগন্নাথকে তো দেখতে পাওয়া গেল, কিন্তু গৌর সুন্দরকে আর দেখতে পাওয়া গেল না। এইভাবে প্রভুর অন্তর্ধান লীলা হয়েছে। আর এই একই সময়ে মহাপ্রভুকে গদাধর প্রত্যক্ষ করলেন। প্রভু গোপীনাথের মধ্যে গিয়ে বিলীন হচ্ছে। একই সময় গদাধর দেখছেন মহাপ্রভু টোটা গোপীনাথের মধ্যে গিয়ে বিলীন হয়ে গেলেন। টোটা গোপীনাথের সেই বিলীন স্থান টোটা গোপীনাথের উরুদেশের উপরে এখনো বিদ্যমান। এখনো টোটা গোপীনাথ মন্দিরে মঙ্গল আরতির সময় গেলে সেই প্রভুর দর্শন, সেই প্রভুর স্থানটি, সেই প্রভুর চিহ্নটি যেখানে মহাপ্রভু প্রবেশ করেছেন গোপীনাথের ভিতরে, সেটি দর্শিত হয়। কিন্তু দুঃখের কথা এটাই, মহাপ্রভুর সময়ে পুরীর কিছু জন প্রভুর বিরুদ্ধাচরণ করেছিলেন, প্রভুকে বিদ্বেষ করেছিলেন। তাই অনেক গবেষকরা, অনেক শিক্ষিত ব্যক্তিরা, বিজ্ঞান ব্যক্তিরা মহাপ্রভুর এই অন্তর্ধান নিয়ে অনেক খোঁজাখুঁজি লেখালেখি করে চলেছেন, করে যাবেন, আর করে যান। তাদের বই বিক্রি হবে না মহাপ্রভুকে নিয়ে না লিখলে। কারণ মহাপ্রভুর অন্তর্ধানটা রহস্যের মতো করে রাখতে পারলেই তবেই বইটা বিক্রি হবে, নালে হবে না। তারা অন্তর্ধানটাকে রহস্যের মতো করে রাখছেন ঠিকই, কিন্তু নিতাই চাঁদের অন্তর্ধানকে কি করবেন? কেউ লেখেন নিতাই চাঁদকে নিয়ে, লেখেন না। অদ্বৈতকে নিয়ে কেউ লেখেন না। বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে কেউ লেখেন না। মীরাবাইকে নিয়ে কেউ লেখেন না। এতজন ভগবানের মধ্যে বিলীন হয়েছেন,
শুধু যে গৌর সুন্দর হয়েছেন তা নয়, সাধকরা পর্যন্ত। মীরাবাই তো ভগবত অংশ নন, মীরাবাই একজন সাধক, সাধিকা। ব্রজের মাধবী গোপী, তিনি এই অবতারে মীরাবাই রূপে প্রকট হয়েছেন। সেই মীরাবাই দ্বারকাধীশ ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে। নামদেবজি তিনি পর্যন্ত পুণ্ডরীকের মধ্যে বিলীন হয়েছেন। এরকম কত কত ভক্ত আছে। দক্ষিণ ভারতে তিরুপতির মধ্যে বিলীন হয়েছেন, এরকম বহু ভক্ত পাওয়া যায়। তাদেরকে নিয়ে কেউ লেখেও না, জানেও না, জানার চেষ্টাও করে না, কারণ তাদেরকে নিয়ে লিখলে তো আর বই বিক্রি হবে না। মহাপ্রভুকে নিয়ে লিখলে তবেই বইটা বিক্রি হবে। এই সাধক সাধিকারা যদি এই রূপে বিলীন হতে পারেন, তাহলে সাক্ষাৎ ভগবান, যিনি সব পারেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থবান, তিনি চাইলে কি জগন্নাথে বিলীন হতে পারেন না? তাই মহাপ্রভুর বিলীন হয়েছিলেন সেইভাবে। প্রত্যেক বছর নিতাই চাঁদ উৎসব করেন। নিতাই চাঁদের উৎসব চলে। মহাপ্রভুর ওই দিবসে নিতাই চাঁদ হরিনাম করেন। 12টা বছর কেটে গেছে। বীরচন্দ্র প্রভুর 12 বছর বয়স, আর মা গঙ্গা দেবী তখন 24 বছর বয়স। বীরচন্দ্র প্রভু দেখছেন নাম সংকীর্তন পূর্ণ হয়েছে, অষ্টম প্রহর পূর্ণ হয়ে ধুলট ঘুরে এসেছে। ধুলট ঘুরে আসার পর মহান্ত বিদায় হবে। মহান্ত বিদায় করা হচ্ছে। সবাই অধর নেত্রে ক্রন্দন করছেন, রোদন করছেন। প্রেমের হাতটা ভেঙে যাবে। উৎসব বিশ্রাম হয়ে গেল। আবার 1 বছরের প্রতীক্ষা। সবাই কাঁদছেন। বীরচন্দ্র প্রভু দেখছেন নিতাই চাঁদ প্রবেশ করলেন বাঁকারায়ের মন্দিরে। পিছনে পিছনে ছোট্ট বীরচন্দ্র গেলেন ঠিকই, কিন্তু আর পিতাকে দেখতে পেলেন না। কোথায় যেন তিনি চলে গেলেন। অদ্বৈত চন্দ্রকে এসে বললেন। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন নিতাই চাঁদও চলে গিয়েছে। তার ঠিক 5 বছর পরে শান্তিপুরে মদনমোহনে, মদন গোপালে অদ্বৈত চন্দ্র বিলীন হলেন। এইভাবে 3 প্রভুই নিজ নিজ লীলাধামে প্রস্থান করেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বরে বিলীন হয়েছেন। বসুধা জাহ্নবা তারা নিজ নিজ লীলা প্রকট করেছেন। গঙ্গা দেবী যখন এই সমস্ত লীলার প্রত্যক্ষীকরণ করছেন, প্রেমানন্দ গোস্বামীপাদ যখন শশীকলার ন্যায় বড় হচ্ছেন, তখন এই গোটা বঙ্গের নেতৃত্ব করছেন মা জাহ্নবা। মা জাহ্নবার নির্দেশে গোটা গৌড়ীয় বৈষ্ণব সমাজ চলছে। মা জাহ্নবা বলে দিচ্ছেন, যেমন রূপরেখা সাজিয়ে দিচ্ছেন, সেইভাবেই বৈষ্ণব সমাজ চলে যাচ্ছে। তিনিও গোবিন্দের আদেশ পেলেন। গোবিন্দদেব রূপ গোস্বামী সেবিত যোগপীঠ নায়ক, সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দনের মুখমণ্ডল যেমন, গোবিন্দদেবের মুখমণ্ডলও তেমন। সেই গোবিন্দদেব তিনি আদেশ করেছেন মা জাহ্নবাকে, স্বপ্নাদেশ দিয়েছেন প্রতাপ রুদ্রকে। আমার রাধারানী তিনি উৎকলে কটকে লক্ষ্মী রূপে সেবিতা হচ্ছে। তাকে নিয়ে এসে আমার সঙ্গে যোগাযোগ করানো হোক। উৎকল থেকে সেই রাধা বিগ্রহকে, যা লক্ষ্মী রূপে সেবিত হচ্ছিল কটকে, তাকে নিয়ে গিয়ে গোবিন্দের বামাঙ্গে বসানো হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মা জাহ্নবা চিন্তা করছেন, শুধু গোবিন্দের বামে রাধারানী নেই তা তো নয়, গোপীনাথ মদনমোহন কারুর বামেই রাধারানী নেই। কারণ গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন 3 বিগ্রহই একা প্রকট হয়েছেন, একক। আর ব্রজলীলায় পরে দাপর যুগে যেখানে যেখানে কৃষ্ণ বিগ্রহ ছিল, অতি প্রাচীন কৃষ্ণ বিগ্রহ, সেই সর্বত্র কৃষ্ণ বিগ্রহ হয় শুধু কৃষ্ণ, আর না হলে কৃষ্ণের দুদিকে দুজন সখী। যেমন
টোটা গোপীনাথে যাবেন, সেখানে দেখবেন একদিকে রাধিকা, একদিকে ললিতা। রাধাকান্তজি তিনিও মহাপ্রভুর পূর্বে প্রকট হয়েছেন, তারও দুদিকে সখী। আবার ক্ষীরচোরা গোপীনাথে যাবেন, সেখানে রাধা নেই, শুধু গোপীনাথ। কারণ ইনি তো সেই ত্রেতা যুগের বিগ্রহ, রামচন্দ্রের তৈরি করা বিগ্রহ ক্ষীরচোরা গোপীনাথ। সেই রূপে গোবিন্দদেব বজ্রনাভ তৈরি করেছেন, যে পাষাণ শিলার উপরে কংস দেবকী মাতার 6টি সন্তানকে আছাড় মেরে মেরে বধ করেছে, সেই পাষাণ শিলা দ্বারা 3 বিগ্রহ নির্মাণ হয়েছে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। 3 বিগ্রহ নির্মাণের পরে অষ্টমহিষীকে ডেকেছেন, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, নগ্নজিতা, কালিন্দী, মিত্রবৃন্দা, সুদেবী আদিকে ডেকে বলেছেন, দেখুন এই 3 বিগ্রহের মধ্যে ভগবান কৃষ্ণের সঙ্গে মিল কোনটায় আছে। 3 জনের বিগ্রহ দর্শন করে অষ্টমহিষী বলেছেন, দেখো গোবিন্দস্ত মুখারবিন্দম, গোবিন্দের মুখটা গোবিন্দের মতো, বক্ষস্থলে গোপীনাথ, আর গোপীনাথের বক্ষস্থল আর হাত দুটো ভগবান কৃষ্ণের মতো, চরণে মদন দর্শা কৃষ্ণাং সর্বপুরিয়াতে, আর চরণ দুটো মদন মোহনের মতো। 3 জনের 3টে অঙ্গ ভগবান কৃষ্ণের মতো। সেই বজ্রনাভ এই 3 বিগ্রহকে আর এর সঙ্গে 3 দেবকে, হরদেব, কেশবদেব আর বলদেব, বলদেবকে বসানো হয়েছে ব্রজের রাজা হিসেবে, হরদেবকে গোবর্ধন নাথের উপর শ্রীনাথ রূপে প্রকট করে বসিয়েছেন বজ্রনাথ। ভগবান কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, তার পুত্র বজ্রনাথ। ভগবান কৃষ্ণের নাতির ছেলে, পন্নাতি, ইনি রাজা হয়েছেন ব্রজের, পরীক্ষিত হয়েছেন গোটা ভারতের রাজা, আর বজ্রনাভ হয়েছেন বৃন্দাবনের রাজা। এই 8 বিগ্রহকে বজ্রনাভ প্রতিষ্ঠা করেছেন ব্রজমণ্ডলে। কলিযুগের আগমনে এই 8 বিগ্রহ কোন গুহা স্কন্দরে, কোন সরোবরে, কোন কুণ্ডে, কোন মৃত্তিকার তলায় চলে গিয়েছেন। মহাপ্রভুর কৃপাতে সর্বপ্রথম মাধবেন্দ্র পুরীপাদ তিনি শ্রীনাথজিকে উদ্ধার করলেন গোবিন্দ কুণ্ড থেকে। আর এরপর এক এক করে এক এক বিগ্রহ এক এক জনের দ্বারা উদ্ধারিত হলো। শ্রী রূপ গোস্বামী পাদের দ্বারা গোবিন্দ দেব উদ্ধার হলো। সনাতন গোস্বামী পাদ মদন মোহনকে নিয়ে এলেন মথুরা থেকে। মধু পণ্ডিত গোস্বামীর দ্বারা গোপীনাথকে প্রকট করা হলো বংশীপটের মূল থেকে। এই রূপে 8 বিগ্রহ 8 জন ভক্তের দ্বারা মহাপ্রভু কৃপা করে জগতে প্রকাশ করলেন। মা জাহ্নবা চিন্তা করছেন, ওনাদের পাশেও তো রাধারানী নাই, তাহলে শুধু গোবিন্দের পাশে রাধারানী বসালে কি করে হবে, সবার পাশেই বসাতে হবে। ইনি তো একাধারে নিত্যানন্দ 2 সুপত্নী, আর অন্য ধারে কে বলল, অন্য ধারে অনঙ্গ মঞ্জুরি। এই অনঙ্গ মঞ্জুরি হচ্ছেন বৃষভানু রাজার নিজ কন্যা, রাধারানী ছোট বোন। ইনি ত্রেতা যুগে উর্মিলা ছিলেন, আর তারপরে ইনি অনঙ্গ মঞ্জুরি হয়েছেন, আর কলিতে মা জাহ্নবা। তাই রাধারানীর ভগিনী তো চিন্তা করছেন, শ্রীমতীকে যদি বামাঙ্গে না বসানো হয় তাহলে তো যুগল উপাসনা হবে না। আমরা যে যুগল মন্ত্রের জপ করছি, যুগল মন্ত্রের, কিন্তু যখন পূজা করছি তখন শুধু কৃষ্ণের পূজা করলে কি করে হবে? রাধারানীরও তো পূজা দরকার, রাধারানীরও তো দর্শন দরকার। এই চিন্তন মা জাহ্নবা বিগ্রহ নির্মাণ করালেন। রাধারানীর বিগ্রহগুলি নির্মাণ করিয়ে নিয়ে গেলেন বৃন্দাবন। গোবিন্দ দেবের বামে যিনি বসবেন তিনি তো প্রকটই ছিলেন। গোবিন্দ দেবের বিগ্রহ বিরাট বড় বিগ্রহ, জয়পুরে এখন সেবিত হয়। তার পাশে যে রাধারানী, সেও বিরাট বড়, লক্ষ্মী রূপে সেবা হতো উৎকলে, উড়িষ্যা। তাকে নিয়ে
গোবিন্দের বামে বসানো হলো। মদন মোহনের বামে শ্রীমতী রাধা রানীকে বসানো হলো। গোপীনাথের বামে রাধা রানী বসেছেন। প্রত্যেক কৃষ্ণ বিগ্রহ যেখানে যেখানে ব্রজে ছিল সব জায়গাতে একটা একটা করে মা জাহ্নবী রাধা রানী বিগ্রহ স্থাপনা করলেন। কাম্যবনে যখন গিয়েছেন, কাম্যবনে রাধা রানীর বিগ্রহ বসিয়ে মা জাহ্নবী আসছেন। মা জাহ্নবীর আঁচল ধরে গোবিন্দ টেনে ধরেছে। আঁচলে টান পড়েছে, পিছনে তাকিয়ে দেখছে ভগবান টেনে ধরে আছে। ভগবান বলছেন, তুমি যে এই কাজটা করে দিলে আমার প্রেয়সী, আমার প্রিয়তমা, আমার প্রাণবল্লভা, ভগবান নিজের অন্তর দিয়ে যাকে তৈরি করেছেন, নায়ক শিরোমণি গোবিন্দ, গোবিন্দের সমপরিমাণ সমনায়িকা কে হবে? জগতে এমন কোন নারী আছেন যিনি গোবিন্দের সমান নায়িকা হতে পারবেন না। তাই ভগবান কি করলেন? বলল নিজ লাদিনী শক্তি, নিজের আনন্দ শক্তিটাকেই রাধা রূপে, নায়িকা রূপে প্রকট করেছেন, যাতে তার রসের আস্বাদনটা তিনি করতে পারেন। নিজেই রাধিকা হয়েছেন। যিনি কৃষ্ণ তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই তনু ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করে। সেই রূপে শ্রী গোবিন্দ বলছেন মা জাহ্নবীকে, তুমি যে এই কর্ম করলে তো পারিতোষিক দরকার, পুরস্কার দরকার। মা জাহ্নবী বললেন, আমার কোনো পুরস্কার লাগবে না, তোমরা যুগলে সুখে থাকো, তাহলেই ওটাই পুরস্কার। তোমরা দুজনে যখন দাঁড়াবে, ওই দুজনের দণ্ডায়মান রূপ দর্শন করব, আর দণ্ডায়মান রূপ দর্শন করলেই আমি আনন্দে থাকব। গোবিন্দ বললেন, তা হবে না। তা হবে না কেন? না, আমার কিছু দেওয়ার ইচ্ছা হচ্ছে। জাহ্নবী মা বললেন, তাহলে কি দেবে বলো? রাধা রানী বামে আছে, তুমি ডাইনে এসে আমার পাশে বসে পড়ো। এই বলে মা জাহ্নবীকে চিরকালের জন্য গোপীনাথ দক্ষিণ দিকে বসিয়ে দিলেন। কাম্যবনে এই লীলা হয়েছিল। এই লীলা যখন হলো, তখন মূল গোপীনাথ যিনি, দেখুন গোপীনাথ অনেকেই আছেন, কিন্তু মূল গোপীনাথ হচ্ছেন বৃন্দাবনের গোপীনাথ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। সেই মূল গোপীনাথের পাশে একটি বিগ্রহ নিয়ে গিয়ে বসানো হলো জাহ্নবী মায়ের। পরের দিন সকালে দেখছেন ডান দিকে মা জাহ্নবী ছিলেন আর বাঁ দিকে রাধিকা ছিলেন। রাধিকা বিগ্রহটা ছোট, মা জাহ্নবীর বিগ্রহটা একটু বড়। এইবার পরের দিন পূজারী সকালে মঙ্গল আরতি করতে গিয়ে দেখছে বিগ্রহ ঘুরে গেছে। রাতে বসিয়ে এসছে রাধা রানীকে বামে, কিন্তু উল্টো হয়ে গেছে। গোপীনাথের ডান দিকে রাধা রানী চলে গেছেন আর বাম দিকে মা জাহ্নবী চলে এসেছে। পূজারী ভাবছেন, এ কি হলো, আমি কি ভুল করেছি? আবার ঠিক করে দিলেন। রাজভোগের পরে যখন বিকাল বেলায় উত্থান করছেন, তখন দেখছেন আবার বিগ্রহ ঘুরে গেছে। এরকম কেন হচ্ছে? গোপীনাথের চরণে পড়ে প্রার্থনা করতে লাগলেন। গোপীনাথ বললেন, আমার ইচ্ছাটি এটা হচ্ছে, আমি চাই জগতে সব মন্দিরে রাধা রানী বামে বসবেন গোবিন্দ, কিন্তু ওই গোপীনাথের বামে মা জাহ্নবী বসবেন, দক্ষিণে রাধা রানী। এই রূপে মা জাহ্নবীও অপ্রকট হলেন। গোপীনাথ নিজে তাকে বসিয়ে নিলেন পাশে। মা জাহ্নবীর লীলা অপ্রকট এইভাবে হয়েছে। এই মা জাহ্নবীর পরে গঙ্গা দেবী তিনিও কুঞ্জে প্রবেশ করলেন। তারও একটা সময় এলো যখন তিনি অপ্রকট হলেন। প্রেমানন্দ দিন রাত মা মা বলে কাঁদে, চিন্তা করলেন আর সংসারে থেকে কি করব, জীবনে যতটা দিন আছে সবটা শুধু গোবিন্দের ব্রজে গিয়ে পড়ে থাকবো বৃন্দাবনে। এই বৃন্দাবনে গমন উদ্দেশ্যে তিনি গৃহ ছেড়ে গৃহ ত্যাগ করে ছুটে চলেছেন। কোন দিকে যেতে হয় তাও জানেন না, চলেছেন নিতাইয়ের নাম করে, গৌরের নাম করে। নিতাই গৌরের নাম করতে করতে পৌঁছিয়েছেন একটি স্থানে, নির্জন স্থানে বসে আছেন।
বছর কেটে গেছে অনেক, তিনি এখন পূর্ণ যুবক। 12 বছর বয়সে বেরিয়েছিলেন বাড়ি থেকে, 12-13 বছর রাস্তায় রাস্তায় কেটেছে, এখন তার 25 বছরের উপর বয়স। গোটা ভারতবর্ষের এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেরিয়েছেন, কোথায় গিয়েছেন তিনি নিজেও জানেন না। বসে আছেন সন্ধ্যার সময়, কাঁসর ঘন্টার ধ্বনি হচ্ছে। কাঁসর ঘন্টার ধ্বনিতে কানে আসার পর চিন্তা করছেন কাঁসর ঘন্টা বাজছে, তাহলে কোথাও মন্দির আছে নিশ্চয়, একবার গিয়ে দেখে আসি কি মন্দির। আস্তে আস্তে সেই কাঁসর ঘন্টার আওয়াজ শুনতে শুনতে মন্দিরে পৌঁছেছে। মন্দিরে পৌঁছিয়ে এই রাধা মাধবের যুগল রূপ তিনি দেখছেন। যেই না মন্দিরে পৌঁছেছেন, আরতি চলছিল। পুরোহিত মশাই দেখছেন আরতি চলা অবস্থায় মাধবের গলা থেকে মালা হঠাৎ খুলে পড়ে গেল। এই রকম যখন হয়, একে আজ্ঞা মালা বলে। ভগবানের অঙ্গ থেকে ফুল অথবা মালা যদি খুলে পড়ে, তখন জানতে হয় ভগবান সেবাতে অতি প্রসন্ন হয়েছে। আমরা ভাবি হয়তো অপরাধ হয়েছে তাই খুলে পড়লো, তা নয়। ভগবান অতি প্রসন্ন হয়েছেন বলেই ফুলটা খসে পড়ল বা মালাটা খুলে পড়ল। এখনো এই লীলা নীলাচল ধামে হয়। অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথের অধরের উপর দিয়ে, জগন্নাথের যে অধর বিস্তৃত ঠোঁট, তার উপর একটা পদ্মের মালা রাখা হয়। আর ওই পদ্মের মালাটিকে রেখে দিয়ে দুটি হাতের উপর দিয়ে পদ্মের মালা থাকে। পান্ডাজিরা, পুরোহিতজিরা বসে বসে জগন্নাথের কীর্তন, গীত গোবিন্দমের কীর্তন করতে থাকে। যতক্ষণ না ওই মালাটা আপনা-আপনি খসে পড়ছে, ততক্ষণ কিন্তু রথ কার্য শুরু হবে না। আর মালা খসে পড়বেই। খসে পড়ার পরে ওই মালা নিয়ে গিয়ে রথের প্রথম কাঠে আঘাত করা, অক্ষয় তৃতীয়ার দিন সোনার কুড়ুল দিয়ে। তারপর রথের কাজ শুরু হয়। তেমনি আবার যখন জগন্নাথ ফিরে আসবেন গুন্ডিচা থেকে, জগন্নাথ রথে যাবেন, তার আগে ওই আজ্ঞামালা, যখনই কর্ম হয় আজ্ঞামালা একটা করে প্রয়োজন। আর জগন্নাথ এখনো আজ্ঞামালা দিচ্ছেন, চিন্তা করুন। পুরোহিতজিরা জগন্নাথের মালাটা নিয়ে যাচ্ছেন, জগন্নাথকে প্রাণ ভরে ডাকছেন, প্রভু তুমি আজ্ঞা দাও, আদেশ দাও, তবে কাজ শুরু হবে। যখন আকুল ভরে ডাকছেন না, তখন ঠিক ভগবানের গলা থেকে এখনো মালা খসে পড়ছে। এই লীলা এখনো এই কলিযুগে, এত ঘোর তামসিক যুগেও প্রত্যক্ষ হচ্ছে। আর আমরা মনে মনে বলি আর দিনরাত ভাবি ভগবান ভগবান, আর নাই, সব হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? তিনি তো আছেন, চন্দ্র সূর্য উঠছেন, আমাদের বিশ্বাস নাই, তাই আমাদের অনুভব নাই। পুরোহিতজি চিন্তা করেছেন নিশ্চয়ই কোন মহাজন মহাত্মার আগমন হয়েছে। এই মহাজন মহাত্মার আগমন হয়েছে বলেই এই ঘটনাটি ঘটেছে। সেই মহাজনকে খুঁজছেন পুরোহিত। সুনিপুণ দৃষ্টত পুরোহিতের, সেই দৃষ্টিতে তিনি খুঁজে পেলেন। কাকে খুঁজে পেলেন? খুঁজে পেলেন এক সুন্দর যুবক ব্রাহ্মণ। জিজ্ঞাসা করলেন, আপনি কে প্রভু? মালাটাকে তার গলায় পরিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমি প্রেমানন্দ। নিবাস কোথায়? গৌরবঙ্গে। পিতা মাতার পরিচয় কি? বললেন, আমি গঙ্গা মাতা ও মাধব চট্টোপাধ্যায়ের পুত্র। কোন গঙ্গা মাতা? যিনি নিতাই চাঁদের কন্যা। এইবার বুঝতে পেরেছেন যে কেন মালাটা খসে পড়ল। আপনজন বহুদিন পরে দূর দেশে দেখা হলে যেমন
মনুষ্যজনের মন আনন্দে ভরে ওঠে, তেমনি নিতাইয়ের দরিদ্র নিতাইয়ের নাতি গিয়েছেন দর্শন করতে মাধবকে। মাধবের মনও খুশিতে ভরে উঠেছে, মন আনন্দে ভরে উঠেছে। চিন্তা করছে ইনি তো আমার আপনজন, কারণ যিনি মাধব তিনি গৌর, আর যিনি গৌর তিনি নিতাই, একই তত্ত্ব সব। আমরা ভাবি যে আলাদা আলাদা, আলাদা আলাদা কেউ নয়। যেমন ছানা চিনি দিয়ে এক এক রকমের মিষ্টি সাজিয়ে মায়েরা বসে, সব মিষ্টিগুলো দেখতে আলাদা, স্বাদ আলাদা, নাম আলাদা, ধরন আলাদা, কিন্তু উপকরণ সামগ্রী তো সেই একই। তেমনি ভগবত লীলাতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই, কিন্তু চার ভাই কেউ নয়, ওই একই রামই লক্ষ্মণ, লক্ষ্মণই ভরত, ভরতই শত্রুঘ্ন। কৃষ্ণ লীলাতে কৃষ্ণই বলরাম, বলরামই কৃষ্ণ। গৌর লীলাতে পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম, কৃষ্ণ রূপ স্বরূপকম। চরিতামৃতকার বলছেন দেখো পাঁচজন আছেন ঠিকই, কিন্তু পাঁচজন নন, একজনই। ওই কৃষ্ণই পাঁচ বিভূতি রূপে প্রকট হয়েছেন কলিতে পাঁচ প্রকারের কৃপা করবেন বলে। সেই মাধবের দর্শন করছেন প্রেমানন্দ, মনে মনে ভাবছেন আহা কি রূপ, এই রূপবান এই সুন্দর কৃষ্ণকে দর্শন করে জগৎকে দেখতে কি কারোর ভালো লাগে? কারোর ভালো লাগে না। এই কৃষ্ণের দর্শন, এই কিশোরীর দর্শন, শ্রীমতীর দর্শন চিন্তা করতে করতে মাধবের সেই রূপমাধুরীর চিন্তন করতে করতে রাত্রি পার হচ্ছে। আর ওদিকে ওই রাজ পরিবারের যিনি মূল গৃহিণী রানীমা, তাকে মাধব স্বপ্নাদেশ দিচ্ছেন যে গোস্বামী এসেছেন প্রেমানন্দ, ওনার হাতে আমাকে তুলে দাও, আমি চলে যাব। কোথায় যাবে প্রভু? গৌরবঙ্গে যাব, গঙ্গার জলে আমার সেবা হবে। আমি ওই গঙ্গার ধারে ধারে গ্রামে গ্রামে গিয়ে সেবা পাবো। মাধবের আদেশ, এখানেই তো ছিলেন, এখান থেকে গিয়েছেন ওখানে। পুনরায় আদেশ অনুযায়ী পরের দিন সকালে বন্দোবস্ত হলো, ব্যবস্থা হলো। ব্যবস্থার পরে শিবিকা দ্বারা, পালকি দ্বারা মাধব রাধারানীকে নিয়ে আসা হচ্ছে ওই সুদূর সেই স্থান থেকে। মাধবকে যখন দর্শন করেছেন প্রেমানন্দ, তখনই হয়তো মনে মনে এটা ভেবেছিলেন, আর পরে ওটা লিখেওছে। দেখো দেখো সবে শ্রী রাধা মাধবে রতন মন্দির মাঝে, নব ঘন ঘটা তিনি রঙ্গ ছটা, বামেতে কিশোরী সাজে। ওই রতন মন্দির মাঝে যুগলকে দেখেছেন, যুগলকে দেখেছেন, তাই লিখেছেন। যুগল সুন্দর পালকিতে কিশোর কিশোরী স্বরূপে, শিবিকাতে মাধব রাধারানীকে রক্ষিত করা হয়েছে। সঙ্গে প্রভুর সেবার জন্য অর্থানুকূল্য দান করা হয়েছে। তার সঙ্গে পাইক বরকন্দাজ দিয়ে প্রেমানন্দ গোস্বামী পাদকেও শিবিকাতে বসিয়ে নিয়ে আসা হচ্ছে। বুঝি শিবিকা রাজস্থান থেকে বেরিয়ে ক্রমে ক্রমে প্রয়াগরাজ অব্দি এসেছেন। প্রয়াগরাজ থেকে বজরা করা হয়েছে, বড় নৌকা, কারণ তখন তো দেশে সড়ক পথ এত ছিল না, আল পথ মাঠ পথ দিয়ে যাওয়া আসা হতো। তখন ভারতবর্ষ পরিক্রমণের একটা সহজ উপায় ছিল নদী ধরে ধরে যাব। নদীর রাস্তা সবার মুখস্থ। প্রয়াগরাজ থেকে বজরায় করে সেই নৌকা আস্তে আস্তে আসছে বঙ্গে। বঙ্গে এসে সর্বপ্রথম কাটোয়ারি অনতি দূরে শাখাই, ওই শাখাই গ্রামে প্রথম বজরা ঠেকেছে। বজরাকে নোঙর করা হয়েছে। নোঙর করার পরে
বজরা থেকে নেমেছেন প্রেমানন্দ। তার অপরূপ রূপসুন্দর তেজ দর্শন করছেন গ্রামবাসীগণ। মনে মনে ভাবছেন ইনি কোনো রাজপুত্র বা রাজ সন্তান, এত বড় বজরা কি জন্য এসে দাঁড়িয়েছে। বজরার ভিতরেই রাধা মাধবের সেবা চলছে। চিন্তা করছেন মাধবের যে সেবা, এই সেবাটাকে তো প্রতিষ্ঠা করতে হবে। বজরায় বজরায় তো আর ঘুরে বেড়ানো যাবে না। ইচ্ছা আছে বাড়িতে ফিরে যাওয়ার, কারণ তার বাড়ি জিরাট। মাধব চট্টোপাধ্যায় যিনি প্রেমানন্দের পিতা, গঙ্গা দেবীর পত্নী, তার বাড়ি হচ্ছে জিরাট। মূল শ্রীপাঠ হলো জিরাট। জিরাট ও গঙ্গার ধারে, তাই গঙ্গা বরাবর চলছেন, ভাগীরথী বরাবর। জিরাটে যাব, কিন্তু জিরাট যেতে অনেক দেরি। তার আগে যদি কোথাও বসিয়ে প্রভুকে একটু সেবা দেওয়া যায়। সাঁকাই গ্রাম ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণকে পেলেন। তিনি বললেন, প্রভু এক কাজ করুন, আমার বাড়িতে আসুন। আমার বাড়িতে জগন্নাথের সেবা আছে। এই জগন্নাথের সিংহাসনে গিয়ে রাধা মাধবকে রাখুন। জগন্নাথের সিংহাসনে গিয়ে রাধা মাধবকে রাখলে বৈষ্ণব পরিবার সদাচারী, আর জগন্নাথ যিনি ভগবান মাধব, তিনি বাসুদেব ঘোষ কহে করজোড়ি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, একই তো তত্ত্ব। অতএব সেখানে জগন্নাথের সিংহাসনে রাখলে কোনো সেবা অপরাধও লাগবে না। যার তার সিংহাসনে তো গিয়ে গোবিন্দকে রাখা যায় না। অনেক জায়গায় গিয়ে দেখি মনে কষ্ট হয়, দুঃখ হয়, কিছু বলাও যায় না। বললে লোকে তো শুনবে না, যে শুনবে না তাকে জ্ঞান দেওয়া উচিত নয়, তাতে জ্ঞানের অপমান হয়। অনেক স্থানে গিয়ে দেখি মা কালী আছে, পায়ের তলায় গোপাল পড়ে আছে, গোবিন্দকে রেখে দিয়েছে। এগুলো ঠিক নয়, সেখানে বিচার করা প্রয়োজন। উপাসনাকারীকে যদি আমি নিচে বসিয়ে রাখি, সেখানে মায়ের মনটাও দুঃখে দুঃখিত হয়ে যায়। সেগুলো চিন্তন করা দরকার। তাই যে কোনো সিংহাসনেই গিয়ে গোবিন্দকে বসানো যাবে না। তার জন্য একটা সিংহাসন দরকার যেখানে অন্তত কৃষ্ণ বিগ্রহ আছে। জগন্নাথ মন্দিরেও এটাই হয়েছিল। যখন ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মার কাছে গেলেন জগন্নাথের প্রতিষ্ঠার জন্য, কুবেলাশ্ব নামক রাজা এসে জগন্নাথ মন্দির উদ্ধার করলেন। বালিতে চাপা পড়ে গিয়েছিল মন্দির। তখন কুবেলাশ্ব রাজা দেখছেন মন্দির আছে, মন্দিরে কোনো ঠাকুর নাই, কারণ জগন্নাথ ছিলেন গুন্ডিচার বাড়িতে, ইন্দ্রদ্যুম্ন রাজার মহলে। কুবেলাশ্ব রাজা তিনিও বৈষ্ণব ছিলেন। তার ইষ্টদেব হচ্ছেন নীলমাধব, ভূদেবী আর শ্রীদেবী। কৃষ্ণ বিগ্রহ, লক্ষ্মী বিগ্রহ আর সরস্বতী বিগ্রহ। এই তিন বিগ্রহকে তিনি স্থাপনা করে দিলেন বেদির উপর। এবার বেদিতে স্থাপনা হয়ে গেল। বেদিতে যখন বিগ্রহ স্থাপিত হয়ে গেছে, যখন ফিরে এসেছেন ইনি রাজা, তখন এসে দেখছেন বেদিতে বিগ্রহ স্থাপন হয়ে গেছে, মন্দির দখল হয়ে গেছে। আমি মন্দির করে গেলাম, অন্য একজন মন্দিরে ঠাকুর বসিয়ে ফেলেছে। যখন এইসব কিছু চিন্তা করছেন, তখন ব্রহ্মা বললেন, এক কাজ করো, ওই বেদিতে যে স্থাপনা হয়েছে উনিও কৃষ্ণ, জগন্নাথও কৃষ্ণ, অতএব ওই বেদিতেই জগন্নাথকে বসানো যাবে, তাতে কোনো দোষ নাই। কারণ কৃষ্ণ বেদিতে কৃষ্ণের বসানো যেতে পারে। তাহলে এই বিগ্রহ কি হবে? কুবেলাশ্ব বললেন, তাহলে আমার ঠাকুরের কি হবে? তুমি তো তোমার ঠাকুরকে এনে বসিয়ে দেবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন, চতুর্ধামূর্তি। আমার এই যে তিন ঠাকুর আমি বসিয়ে এতদিন সেবা করলাম, এদের কি হবে? ব্রহ্মা বিধান করলেন, স্কন্দ পুরাণের পুরুষোত্তম খণ্ডে এগুলি বর্ণনা আছে। ব্রহ্মা বিধান করলেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন এরা মূল বিগ্রহ রূপে স্থাপিত হবেন। আর এই যে নীলমাধব, ভূদেবী আর শ্রীদেবী, এনারা চলমান বিগ্রহ রূপে স্থাপিত হবেন। চলমান বিগ্রহ মানে ঝুলন, দোল, নৌকা বিলাস, রাস, এই সব জগন্নাথে হয়, কিন্তু জগন্নাথ বেরোয় না। জগন্নাথ ওই একবারই বেরোয় রথে। অত বড় বিগ্রহ, ওই রত্নমণ্ডপ থেকে
বাঁশের মাচা তৈরি করে সেই মাচা দিয়ে নামিয়ে আনা হয়। তারপরে পাহান্ডি বিজয় করতে করতে জগন্নাথ পৌঁছান মূল সিংহদ্বারে। তারপর আবার বাঁশের মাচা দিয়ে ওঠেন রথে। রথের বাঁশের মাচা খুলে সরিয়ে দেওয়া হয়, ঘোড়া বাঁধা হয়। তারপর রথ পূজা করে জগন্নাথের রথ ছোটে। আবার ওই এক পদ্ধতিতে গিয়ে গুন্ডিচায় প্রবেশ করেন, আবার গুন্ডিচা থেকে আসেন, আবার রথ থেকে নামেন, আবার গিয়ে রত্নমণ্ডপে ওঠেন। এই এত বড় বিগ্রহ হওয়ার জন্য এই পদ্ধতিকে বছরে যদি প্রতি মাসেই করতে হয়, তাহলে পান্ডাজিরা পারবেন না, বিগ্রহের ক্ষতি হতে পারে। তাই উনি মূল বিগ্রহ রূপে সারা বছর বেদিতেই থাকেন। কিন্তু যখন নৌকা বিলাস হয় অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন জগন্নাথের নৌকা বিলাস, প্রতিদিন ওই নীলমাধব বেরিয়ে চলে যান পালকি করে। প্রত্যেক পূর্ণিমাতে শ্রীদেবী মানে লক্ষ্মী পালকি করে যান সমুদ্র দর্শন করতে। বাবার বাড়িতে যান লক্ষ্মী দেবী প্রত্যেক পূর্ণিমায়। এই যে নীতিগুলি, এই যে প্রথাগুলি, এই যে বিধিগুলি, এইগুলো ওই বিগ্রহের দ্বারা নির্বাপিত হয়, তাকে চলমান বিগ্রহ। এই বিপ্র ঢাকায় নিবাসী, তিনি বললেন, দেখো আমার এই সিংহাসনে জগন্নাথ আছেন, এই জগন্নাথের সিংহাসনে জগন্নাথকে আমি একটু সরিয়ে দিচ্ছি, এখানেই মাধবকে বসা। এবার মাধব বসবেন কোথায় সেটা নিয়ে চিন্তন হচ্ছে। রাধা রানী আর মাধব যুগল, তাহলে রাধা রানীর পাশে কি জগন্নাথকে বসানো হবে? বললো সেটা করলে ঠিক হবে না, কারণ জগন্নাথ আর মাধব তো একই। তাই মাধবের দক্ষিণাঙ্গে জগন্নাথকে রাখা হচ্ছে, দক্ষিণাঙ্গে রেখে মাধব মাঝখানে, আর মাধবের বামে রাধা রানী। বিগ্রহের সেবা শুরু হলো। বিপ্রবর বললেন, আমার একটা অভিলাষ আছে। কি অভিলাষ? না, আপনি তো সেবা প্রতিষ্ঠা করছেন, এই সেবা প্রতিষ্ঠা করছেন, আমার জগন্নাথ যেমন আছে তেমনি আমার একটা কন্যা আছে, কন্যার নাম হচ্ছে দেবকী। এই কন্যা মাতৃহারা, মা মরা। আমি দিনরাত চিন্তা করতাম এই কন্যা কাকে দান করব। পূর্ব রাত্রে জগন্নাথ স্বপ্ন দিয়েছিলেন, কালকে সকালে এক বজরা এসে লাগবে এই ঘাটে। ওই বজরাতে মাধব আর রাধারানী আসছেন। রাধারানী মাধবকে যিনি নিয়ে আসবেন তাকে তুমি আমাকে সমর্পণ করবে, আর আমার সেবার নিমিত্তে তোমার কন্যাকে ওই ব্যক্তিকে দান করবে। স্বপ্নাদেশের কথা শুনে প্রেমানন্দ গোস্বামী পাদ তিনি বিবাহ করলেন দেবকীকে। মহাজনদের কৃপাতে মহাজনগণ বলেন, বিবাহ যখন হলো তখন মা গঙ্গা ওখানে প্রকট হলেন। মা গঙ্গা তো নিত্যলীলায় প্রবেশ করেছেন, কিন্তু প্রকট হলেন। প্রকট হয়ে প্রেমানন্দকে আর দেবকীকে দীক্ষা দান করলেন কৃষ্ণ মন্ত্রে। যখন গৃহ থেকে বেরিয়ে এসছেন তখন তো দীক্ষা হয়নি। মা গঙ্গা দীক্ষা দান করলেন। দীক্ষা দানের পর সেবা শুরু হলো। সেবার পরিপাট্যতা ধীরে ধীরে বিস্তার হতে হতে আমরা কাটোয়াবাসী মাধব পেলাম। লিখছেন, দেখো দেখো সবে শ্রীরাধা মাধবে রতন মন্দির মাঝে, এই রতন মন্দিরে বসেছেন মাধব। কেমন বসেছেন? নব ঘন ঘটা, তিনি রঙ্গ ছটা, বামেতে কিশোরী সাজে। মাধবের রূপটা কেমন? না, নব ঘন ঘটা। ঘটা শব্দের অর্থ মেঘ। নব মানে নতুন, নতুন ঘনীভূত মেঘের মতো। নতুন ঘনীভূত মেঘ মানে বর্ষাকালের যে মেঘ হয় সেই মেঘকে নতুন মেঘ বলে। নতুন মেঘের সঙ্গে মাধবের রূপের কি সাদৃশ্য আছে? রূপের সাদৃশ্য কি আছে? নতুন মেঘ তো সাদা হয়, মেঘের রং তো কালো হয় না। হ্যাঁ, বর্ষাকালে আকাশটা কালো হয়ে যায়, কিন্তু আকাশের ওপর যখন মেঘটা আসে সেটা তো সাদাই থাকে। বলছেন দেখো মাধবের রূপ তো কালো,
মেঘটা তো সাদা, তাহলে কি করে এক হয়? নব ঘন ঘটা কি করে হয়? হয় কি করে? ওই গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই গ্রীষ্মকালে এক ধরনের পাখি আছে, তার নাম চাতক। ওই চাতক পাখি এমনই পাখি, জগতে এত জল আছে, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। জলের পরিমাণ বেশি, স্থল কম। এই 3 ভাগ জল থাকা সত্ত্বেও চাতকের পিপাসা কিন্তু জল মেটাতে পারে না, বা চাতক ওই জল পান করে না। চাতক আকাশের দিকে চেয়ে বসে থাকে, কখন আকাশ থেকে 1 ফোঁটা জল পড়বে, আর মাটিতে পড়ার আগে ওই জল চাতক পান করবে। চাতক যেমন দিনরাত চিৎকার করছে, ফটিক জল, ফটিক জল, ফটিক জল। চিৎকার করতে করতে গ্রীষ্ম পার হয়ে বর্ষাকালে যেই ঘন কালো মেঘ এসেছে, অমনি চাতকের মন প্রাণ জুড়িয়ে গেছে। চাষিরা ঘন কালো মেঘ থেকে আনন্দ পেয়েছে, এইবার শস্য উৎপন্ন হবে। যেমন চাতকের হৃদয়ে আনন্দের বিস্তার হয় মেঘ দেখে, তেমনি ভক্ত চাতক যারা শুধু কৃষ্ণ বদন দর্শনের জন্য বেঁচে আছেন, যারা দিবারাত্র কৃষ্ণের চিন্তন করে যাচ্ছেন, তারা মাধবের রূপ দেখে হৃদয় প্রাণ শান্ত করেন। তাই নব ঘন ঘটা বললেন। নব ঘন ঘটা কেমন? তিমির অঙ্গ ছটা। কালো রং, তিমির মানে কালো, অন্ধকার, অন্ধকারের রং কিন্তু অঙ্গ ছটা। অন্ধকারের রং কালো রং কিন্তু ছটা মারছে। হ্যাঁ গো, কালো রং কি ছটা মারে? সম্ভব? কালো রঙের থেকে কি করে আলো বেরোবে? কালো রং থেকে কি করে আলোর ছটা বেরোবে? বেরুচ্ছে, এমনি এমনি বেরুচ্ছে না। কেন বেরুচ্ছে জানো? কেন? বামেতে কিশোরী সাজে। ওই যে বামে রাধারানী দাঁড়িয়ে আছেন, রাধারানী স্বর্ণাকৃতি অঙ্গ থেকে যখন স্বর্ণের আলোর ছায়াটা গিয়ে মাধবের গায়ে পড়ছে, তখন নীল মকরন্দ মাধব আলোতে উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়ে যাচ্ছেন। তাই বামেতে কিশোরী সাজে। এই সেই মাধব। এই পদের আস্বাদন আমরা বাকিটা মাধবের কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয়।